মুমিনা মুসা মুমিন দুইজন দুইজনকে জাপটিয়ে ধরে। আর যখন ফেরাউন আদর করতে যায় মুসা থাপ্পড় মারে। সাথে সাথে ফেরাউন বলে ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি। এই আসিয়া, এটাই বোধ সেই শিশু যেটা আমার সব লন্ড ভন্ড করে দিবে। কয় তুই আগেও পাঠা ছিলি, এখনো পাঠা। পাঠা বলেন তো আপনারা? ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলোটি কি বলেন? পাঠা। যাদের গায়ে দুর্গন্ধ হেরেই পাঠা খাবিস। আমরা পাঠা খাই না নাকি? আপনার পাঠা খান? খান না? কেন খান না? খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ দেয়, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোনো আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না। ওরা ছাগল খায় না, মালয়েশিয়াতেও নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো, আপনি সেটা বন্ধ করে দিলেন। ঠিক না? ঠিক। প্রকারান্তরে মানুষ ঠকে যাচ্ছে। ইসলাম আছে যেখানে বরকত আছে। আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা সেটাও শিখিয়ে দিচ্ছে। শুনো, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষে আল্লাহ বলছেন আল্লাহর প্রশংসা করবা, নবীদের উপরে দুরূদ দিবা, শেষে আবার আল্লাহর প্রশংসা করবা। মধ্যখানে যেই কথাগুলো বলবেন সব কবুল করে নিবেন কে? সালাম কিভাবে নবীদেরকে দিতে হয়? সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আমাদের দেশেও সালামের একটা গান আছে, কি নাম জানি? সালাম সালাম। এই হলো আমাদের অবস্থা। চ্যানেল আই জাতীয় পতাকা একটা ডিসপ্লে করেছিল, সবাই জাতীয় সঙ্গীত গাইবে। কয়েক লক্ষ লোকের আয়োজন, তাদের বিশাল আয়োজন, বিশাল বিশাল পতাকা করেছে তারা। তো হাজার হাজার সাংবাদিক ক্যামেরা নিয়ে সবাইকে রেকর্ড করছে। প্রথম 2 লাইন বলার পরে ক্যামেরা সব আকাশের দিকে। এই ক্যামেরা আকাশের দিকে ধরলা কেন? কয় স্যার আর পারে না, হ্যাঁ হ্যাঁ করতেছে। জাতীয় সঙ্গীত প্রথম 2 লাইন গেছে, এরপরে আর পারে না। এখন এই সালাম সালামও দেখেন না, সালাম সালাম, তারপরে কি? সুন্দর করে গাও। এটা সুন্দর লেখা, যিনি লিখেছেন তাকে পুরস্কার দেওয়া হোক। লোকটা সুন্দর লিখেছে, কিন্তু অসুন্দর হলো কখন? যখন এটার সাথে মেয়ে লাগলো, যখন এটার সাথে হারমোনি লাগলো, তখন এটা সুন্দর থাকলো না। আল্লাহ সালাম নামের অপমান হয়ে গেল। কারণ আল্লাহর নাম কোনো কিছুর সাথে লাগানো জায়েজ নাই। ঠিক না ঠিক? আপনি এটার সাথে কেমনে হারমোনি লাগালেন? কেমনে মহিলা একসাথে করলেন? মেয়েরা আলাদা গাক, কোনো সমস্যা? ছেলে মেয়ে যখন একসাথে গায়, তৃতীয়টা কে থাকে? জোরে বলেন। এগুলো খুব কেয়ারফুলি চিন্তা করবেন, থিঙ্ক করবেন। দেখেন ডক্টর শহীদুল্লাহ ঢাকা ভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে গান গাইতে দেয়। তিনি স্টেজে উঠে ছেলে মেয়ে একসাথে গান গাইবে, তিনি ধর্মঘর থেকে ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছেন। অত্যন্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি 8 ভাষায় PhD ডিগ্রিধারী ছিলেন এই ডক্টর শহীদুল্লাহ। সাইজে ছিল ছোট্ট, 4.5 ফুট। যখন ইরানের সাহিত্য সবাই গেল, লোকেরা খুঁজতেছে যে কোথায় এই বড় জ্ঞানী মানুষটি, যাকে যে ছোট্ট একটা মানুষ আসতেছে। সবাই কানা ঘুষাঘুষি করতেছে, ইতনা বাট্টিয়া হ্যায়, এত ছোট জ্ঞান। তিনি উঠে বললেন, হে মেরা দোস্তে সোনিয়ে, মুক্তা और জওহর ইতনা বড়া হতা নেই। মণিমুক্তা এত বড় হয় না, মণিমুক্তা ছোট হয়, লোহা বড় হয়। ঠিক কিনা? লোহার লাইন অনেক বড়, ঢাকা থেকে একদম দিনাজপুর পর্যন্ত রেল লাইন চলতেছে, কিন্তু মণিমুক্তা ছোট হয়। অত্যন্ত ধার্মিক একজন মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। অতীতের সালাফদের জন্য দোয়া করবেন, অতীতের যারা নেককার তাদের জন্য দোয়া করবেন, তাহলে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? সাবাকুনা বিল ঈমান,
আল্লাহ যারা ইমানের উপর অতীত হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও, আল্লাহর সাথে সাথে আপনাকেও মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর কিভাবে প্রশংসা করবা শুনো। ফেরেশতারা আমার প্রশংসা করে, কিন্তু তোমরা যদি প্রশংসা করো তোমাদের মর্যাদা ফেরেশতার চেয়ে উপরে উঠে যায়। কারণ ফেরেশতার পরিবার নাই, সংসার নাই, ওয়ার্ল্ড কাপ নাই, কিলাকিলি নাই, ধরাধরি নাই, এই পাড়া সেই পাড়া মারামারি নাই। ফেরেশতারা শুধু আমার তসবিহ করে। আর তোমাদেরকে আমি অনেক সমস্যা দিয়েছি, কারো পেটের ব্যথা আছে না নাই, আবার কারো খাওয়ার অভাব আছে না নাই, বিভিন্ন রকমের অভাব দিয়েছি, মারামারি কাটাকাটি। তারপরেও যখন তোমরা শুনো মুয়াজ্জিন আযান দিচ্ছে, সব ছেড়ে হাত বেঁধে যখন আমার প্রশংসা করো, আমার চেয়ে খুশি আর কেউ হয় না। আমি ওই বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। আমি ফেরেশতাদের মাঝে তোমাকে নিয়ে গর্ব করি। আমি বলি, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি আর আমারি করবে, ইউসফিকুদ্দিমা নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, কই উই গ্লোরি বি টু ইউ, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি, আমরা তোমার প্রশংসা করি। ডোন্ট ক্রিয়েট অ্যানাদার ক্রিয়েশন, দে উইল ক্রিয়েট দ্য বেস্ট ক্রিয়েশন। এমন সৃষ্টি করবেন না যারা উল্টা পাল্টা করবে, ফেতনা করবে, ফাসাদ করবে। সাথে সাথে আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি এরা ফেতনা ফাসাদ করবে? এখন তাকিয়ে দেখ কি সুন্দর করে এরা কিসের স্লিপ দেয়, কয় চেপে চেপে বসতে, কি একজনের ঘাড়ে আরেকজন বসবে? হ্যাঁ, আরে মায়েরা, ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, আপনি আরেক বোনকে জায়গা করে দেন, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবে। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। কোরআনের মাহফিলে মেয়েরাই আছে সবচেয়ে বেশি, মুসলমান হচ্ছে মেয়েরাই বেশি। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমার মাদের সব গুনাহ মাফ করে দিক। যত মা এসেছেন সব মাকে মা আয়েশা, মা আসিয়ার মতো কবুল করুক। অনেক হিন্দু মায়েরা আসেন, ওদেরকেও জায়গা করে দিবেন, কারণ কোরআনে তাদের কথাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো ফেরেশতারা কিভাবে প্রশংসা করে শুনো। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদেরকে দেখবা, তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, আরশের চারদিকে তারা তওয়াফ করছে আর জিকির করছে কার? আল্লাহর প্রশংসা করছে। তারা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল। কবরের প্রথম প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল কিছুর রব কে? কোরআনের শুরুতেও রব, শেষেও রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। তিনি কি? রব। দেখেন আল্লাহর প্রশংসা কোন মুসলিম কবি যখন করে তখন আল্লাহর নামটা হাইলাইট হয়। আর যখন কোন মুসলিম কবি প্রকৃতিকে নিয়ে লেখে, তারা প্রকৃতিকে নিয়ে লেখে, আল্লাহকে চোখে দেখে না। তারা লেখে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাহি না এ সুন্দর ভুবনে। কিন্তু সুন্দর ভুবনটা যিনি বানিয়েছেন তার খবর নেই। অন্যদিকে দেখেন নজরুল কি লেখছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ গাইলে কি গুনাহ হবে? তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলে তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। সব কাজে যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহ বলছেন, নবী বলে দাও তাদেরকে আমি প্রথম জান্নাত দিয়ে দেব।
জান্নাতে যারা যেতে চায় সব কাজের আগে প্রশংসা করবে কার? আবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি মিলউস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আলহামদুলিল্লাহ পড়ে আকাশ জমিনের খালি জায়গা আল্লাহ তাদের সওয়াব দিয়ে ভরে দেয়। যারা আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতের ময়দানে তাদের মিজান আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহর সাথে হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন আল্লাহ। আমাদের মালিকের নাম কি? কি নাম? সব কাজের আগে নাম পড়তে হবে কার? আল্লাহর নাম পড়বেন না, আপনার 2 পয়সা মূল্য নাই। একটা ছাগল জবাই করছেন কার নামে? আল্লাহর নামে। আর হিন্দু ভাইরা করে কার নামে? এই একজন হিন্দু ভাই প্রশ্ন করে, আমি প্রায় বলছি এই ঘটনাটা। তিনি বললেন যে হুজুর, আই slaughtered one animal, you didn't take the meat from it. আমি একটা ছাগল জবাই করেছি, আপনি এটা থেকে গোশত নেন নি। Another Muslim was slaughtered, another Muslim total another animal, you have taken the meat from that animal. আপনি ওই ছাগল থেকে গোশত নিয়েছেন, তো আমি বুঝলাম না কেন। আমি সে অলরাইট, তুমি বলো হু ইজ দ্য ওনার অফ অল থিংস, যা কিছু পৃথিবীতে দেখছো ভিজিবল ইনভিজিবল, এগুলোর মালিক কে? যে কোনো ধর্মের লোককে জিজ্ঞেস করেন তারা কার নাম বলবে? ভগবান কিন্তু বলবে না। জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মক্কার মুশরিক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তো মুশরিক আসবে, সবাই একই উত্তর দিবে আকাশ জমিনের মালিককে। সবাই বলবে আল্লাহ। কি বলবে? আল্লাহ। সায়াকুলুন আল্লাহ। এখন আমি বললাম, ইফ ইউ টেক এনিথিং উইদাউট পারমিশন অফ দ্য ওনার, হোয়াট উইল বি ইউর আইডেন্টিটি? তুমি যদি কোনো মালিক থেকে মালিকের অনুমতি ছাড়া কোনো জিনিস নাও, তাহলে তুমি কি হবা? সে বলছে আমি চোর হব। আচ্ছা, এখন যে তুমি যে ছাগল জবাই করলা, ছাগলটার মালিককে? কয় আল্লাহ। তো তুমি যে আল্লাহর নাম নাও না, এখন তুমি কি? কয় আই এম ছাগল চোর। হিসাব সহজ। কি চোর? তো আমি বললাম এই চোরা জিনিস আমি খাবো কেন? চোরা জিনিস কোনো মোমেন্ট খাইতে পারে না, এটাই পার্থক্য। এখনও বলতেছে স্যার, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইট বিফোর, নাও আই আন্ডারস্টুড ইট, ফ্রম now onward I will slaughter it by the name of Almighty. আজকে থেকে আমি আল্লাহর নামে ছাগলগুলো জবাই করি। আপনি কৌশলে তাদেরকে দাওয়াত দিয়ে দেন, ঠিক না? ঠিক। এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, যে কোনো সময় নিয়ে যেতে পারেন কে? কারণ জীবনের মালিক আমরা নই। পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কিছুর মালিক তো আমি না। আমার নখ, আমার হাত, আমার চেহারা, কিচ্ছুর মালিক আমি না, ঠিক কিনা? আজকে যেই সুন্দর চেহারা, কালকে এটা নষ্ট হয়ে যায়। সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? এই তো পৃথিবী। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে আপনি আল্লাহর প্রশংসা করেন। খাওয়ার আগে আল্লাহর নাম নেন, খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করেন। মধ্যখানে যা খাবেন কোনো হিসাব নিবেন না। সুবহানাল্লাহ বললেন না? আপনারা বুঝেন নেই। শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মধ্যে যা খাইবেন আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলবেন তুমি কিছু খাওয়াই নেই। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ওই যে খালি ছিলে রমজান মাসে এত খাওয়া আমরা খাই, তারপরে আল্লাহ বলবেন তোমরা কিছুই খাও নেই। আসলে জান্নাতের তুলনায় দুনিয়ার খাওয়া কিচ্ছু না, ঠিক না? ঠিক। আমরা 70 রকমের ফল কোন প্রেসিডেন্টও খায় না, চোখেও দেখে না। 70 রকমের ফল আছে দুনিয়াতে, কথা বল না কেন? কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের একটা আম 70 রকমের মজা হবে এটার ভিতরে, 70 রকমের ঘ্রাণ হবে। সুবহানাল্লাহ। 70 রকমের রং হবে, মুখে যখন দিবেন 70 রকমের টেস্ট হবে। তাহলে জান্নাতের একটা ফলের অনুপাতেও তো সারা পৃথিবীর খাওয়া হবে না, ঠিক না? ঠিক। এরপরে আল্লাহ বলছেন শুনো জান্নাতের খাবার কেমন হবে। ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ফুরুশিম মারফুআ ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। আল্লাহ বলছেন কান্দি কান্দি ফল দেব, কিছু কাটতেও হবে না, নিষেধ কিছু নাই।
দুনিয়ার আম কাটতে হয়, উপরের শোকলাটা ফেলে দিতে হয়, এরপরে খাওয়ার পরে ভিতরে একটা কি আছে? কি আছে? আটি। এটাকে আটি বলে, অনেকে বীজও বলে, বিচি বলে। বিচি বিচি অনেকে কয় না, কারণ বিচি অন্য জিনিস কেউ কয়, এই জন্য আটি ভালো, এদিক সেদিক যাওয়ার দরকার নেই। আটি, হ্যাঁ হ্যাঁ, আঞ্চলিক ভাষা। কুয়ে, কুয়ে, হ্যাঁ হ্যাঁ, বগুড়ার ভাষা কিছু শিখাই দিন আমাকে। আমি এক দুইটা লাইন জানি। আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম বোল। এটা বেশ মশহুর একটা কথা। বগুড়া হলো উত্তরবঙ্গের গেটওয়ে, উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র। এটাকে ছাড়া উত্তরবঙ্গে ঢুকা যায় না। অত্যন্ত সমৃদ্ধ একটা শহর। আল্লাহ কবুল করুক সবাইকে। আরো চিৎকার করে বলি আমিন। বগুড়াতে জীবনযাত্রা অনেক ইজি, অনেক সহজ। ঢাকার সব ফ্যাসিলিটি আছে, কিন্তু খরচ অর্ধেকের চেয়ে কম। বগুড়ার হোটেলগুলোতে যে গোস্ত আপনারা 80 টাকা দিয়ে খান, ঢাকাতে 300 টাকা দিয়ে এই গোস্ত পাবেন না আপনারা। বিশেষ করে এই যে চার মাথার পাশে কিছু হোটেল আছে, দেখবেন কোরবানি ঈদের পরে ফকিররা যত গোস্ত আছে তালাশ করে নিয়ে ওদের কাছে বেচে। 50 টাকা দিয়ে এতগুলো গোস্ত দেয়। বললাম কি ব্যাপারে এত গোস্ত দিলা কেন? কয় হুজুর আমরা কিনছিও কমে, দিচ্ছিও কমে। কেমনে কমে কিনলা? কয় যে ওই যে ফকিররা বিভিন্ন বাড়ি থেকে গোস্ত উঠায় না, এগুলো আইনা আমাদের কাছে 300 টাকা বেচে দেয়। আমরাও মানুষের খাওয়াই, আলহামদুলিল্লাহ বলে। খেতে পারলেই হলো, রান্নাও স্বাদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি জান্নাতের ফল রেখেছি, নিষিদ্ধ কিছু নাই, শুধু মুখে দিবা আর মুখের সাথে মিলে যাবে, পেড়েও নিতে হবে না। কুতুফুহা দানিয়া, কুতুফুহা দানিয়া, তোমার মুখের কাছে এসে চলবে। তুমি মনে মনে চাইবা, মন থেকে মাথায় যাওয়ার আগে আমি আল্লাহ তোমার মুখে খাবার দিয়ে দেব। শুধু দুনিয়াতে তুমি একটু আমার হুকুম মানো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করে দেব। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায়, মন চাইবে মুখে আসার আগেই আমি সেটা বাস্তবায়ন করে দেব। মন চাইবে তুমি এখন আফ্রিকা যেতে চাও, মনের সাথে দ্রুত গতি হবে জান্নাতের মানুষের। মন যেখানে যেতে চাইবে, চোখটা খুলেই দেখবে সে সেখানে বসে আছে। আরো আস্তে কোন আল্লাহু আকবার। তবে এই দুনিয়ার জীবনটা কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজে প্রশংসা করি কার? বসে উঠে কেন কষ্ট হচ্ছে? ও 1 নাম্বার, 2 নাম্বার কি? হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক মসজিদে কয় লাখ টাকা দরকার আপনাদের? কত বলেন? অনেক টিকা। কই টিকা? অনেক টিকা। 20 লাখ। আচ্ছা 20 লাখ, তাও তো একটা পরিমাণ বুঝলাম। বনশ্রী মসজিদে জুমা পড়াতে গেছি, মোতাল্লি বলে যে হুজুর কিছু টাকা দরকার। কত? 75 লাখ। ওকে, তুমি কত দিবা? কয় আমি দেবো। আপনি কন? আমি কইলে তোমার বাপও দিতে পারবে না, আমি ছোট ফকির না। তুমি বলো কত দিবা? কয় 5 লাখ। আমি তুমি 10 লাখ দাও। প্রথম লাইন থেকে নিয়ে নিছে 1 কোটি। প্রথম লাইন 1 বিঘার মসজিদ, এরপরে ধরছি ভিতরে 1,75,00,000 উঠছে, বেশি উঠে নেই। এখানে এরকম দানবীর থাকতে পারেন। আমি আমাদের এই বিশেষ অতিথির পকেটের খবর জানি না। তোমার নাম কি? মতিউর। মতিউর, মন্টু, ঝন্টু। হ্যাঁ চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দিয়ে গেছে। চেয়ারম্যান থাকলে আরো বেশি নিতাম আমি। ও 1 লাখ দিছে, চেয়ারম্যান তো অন্তত 50,000 দেওয়া দরকার। আর আমার এই মেহমান কত দিলে আপনারা খুশি হন? আল্লাহ ওকে দেয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওর হাসিতে প্রমাণ হচ্ছে সে দেয়ার মন আছে, আল্লাহ যদি তাকে দেয় আলহামদুলিল্লাহ। ওই 1 লোক বলছে আল্লাহ আমারে 20 লাখ টাকা দাও, আমি তোমার রাস্তায় 10 লাখ দেবো। তো পাচ্ছে না। কয় ঠিক আছে আল্লাহ তোমারটা রাখে আমারটা দিয়ে দাও। তোমার 10 লাখ তুমি রেখে দাও, আমারটা দাও। আমাদের লোকেরা কত সরল, দেখছেন অবস্থা?
আল্লাহ এই সরল লোকদেরকে তাড়াতাড়ি বেহেশত দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ বলে। সরলতা যেখানে জান্নাত আছে, জান্নাতীরা সরল হয়, পেঁচগোছ থাকে না। আর জাহান্নামীরা পেঁচায়, শুধু পেঁচাইলে আল্লাহ পেঁচায় ঘাড় ধরে জাহান্নামী ঢুকায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনের মানুষ ছিলেন। ইহুদি বলছেন, মোহাম্মদ এখানে দাঁড়াও। তিনি দাঁড়িয়ে আছেন, সারাদিন দাঁড়ানো। ওই ইহুদিও ভুলে গেছে। বাড়িতে ফেরার সময় ইহুদি দেখে রাসূল ওখানে দাঁড়ানো। মোহাম্মদ, কেন তুমি এখানে দাঁড়ানো? তুমি না আমাকে বলেছো দাঁড়াতে? কোনো মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না। লোকটা বলল, আসলে তুমি সাধারণ মানুষ নও, নিশ্চয়ই তুমি আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদটা আমি দেখি নেই, শুনেছি মসজিদে একটু। আচ্ছা খায়ের, আপনারা দিবেন। এই ছেলেগুলো যাবে ব্যাগ নিয়ে। আর বড় দানের যদি কিছু দিতে চান, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, অথবা সিমেন্ট, রড অথবা বালু, এই তিনটাই মসজিদে লাগে, ঠিক কিনা? এই তিনটা যদি কেউ বড় আকারে দিতে চান, আপনারা দিবেন। আমি আমার কথাগুলো বলছি। আর ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকো, সব ঢুকো, কথা বলবা না, চুপচাপ ঢুকবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সবখানে রবের ব্যবহার। কোরআনের শুরুও রব, শেষও। কোরআন শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ঠিক আছে, ওকে, সুন্দর করে দিল। আমাকে দিলে আমি পরে একসাথে দোয়া করে দেব। উঠবো না কেউ, আপনারা কেউ উঠবেন, এটা বেয়াদবি হবে। এই যে কিছু লোক হাঁটতেছে, হ্যাঁ, উঠে যাবেন না প্রিয় ভাইয়েরা। এত কষ্ট করে এসেছেন, এত হাজার লোকের দোয়া আপনার নসিব হবে, উঠে যান কোথায়? এখন তো কোনো কিছু নেই। আজকে খেলা আছে নাকি? আজকে খেলা নাই, ও মুখস্থ, কালকে খেলা আছে। হ্যাঁ, খেলা দেখা তো বিরাট সওয়াবের কাজ, ঠিক না? প্রতি গোলে নাকি হয়, ঠিক না? আহা, কত সময় নষ্ট করেন আপনারা। বসেন, উঠবেন না কেউ। আর যদি কেউ উঠতে চান, উঠে চলে যান, আপনার দরকার নাই কোরআনের মাহফিলে। উঠে যান। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআনের মুখাপেক্ষী সব। কোরআনের জন্য বিশ্বনবী মায়ের খেয়েছেন, আপনাকেও মায়ের খেতে হবে। আমরা কোরআনের জন্য জানও দিতে প্রস্তুত, ঠিক না ভাই? দেখিয়ে দাও মুসলমান, হাত তুলে। আমার প্রিয় মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার দান না হলে ইসলাম টিকতো না। বিশ্বনবী বলতেন, আমি সারা জীবন মা খাদিজার কাছে ঋণী। সেই খাদিজা, মা খাদিজার উত্তরসূরি আপনারা। মৃত্যুর আগে মানুষ একটা আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে যদি একটু সময় দেন, আমার সব কিছু আমি সদকা করে দিয়ে আসবো। সেই সময় আর দেওয়া হবে না, মৃত্যুর আগেই করতে হবে, ঠিক না? ঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, মৃত্যুর আগে, ওই দিন আসার আগে তোমরা দান করো। আল্লাহ যা রিজিক দিয়েছেন, যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য নাই, যেই দিন কোনো কন্টাক্ট নাই, যেই দিন কোনো সম্পর্ক কাজে লাগবে না, সেই দিন আসার আগে তোমরা দান করো। অল কাফিরুনা হুমুয যালিমুন। যারা দান করে না তারা হলো জালেম। তারা কি? জালেম। আমরা ইনশাআল্লাহ দান করব। আলহামদুলিল্লাহ রাব্বিল। রাসূল শ্রেষ্ঠ দোয়া শিখিয়েছেন, প্রশংসা। রাসূলের চেয়ে বেশি প্রশংসা কোন নবী আলাইহিস সালাম করতে পারেন নাই। পৃথিবীতে দুইটা গ্রুপ, একটা হলো শুকরগুজার, আর একটা হলো কাফের, ঠিক না? ঠিক। যারা আল্লাহর প্রশংসা করে তারা মুমিন, যারা করে না তারা কি? কাফের। যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নাম বলে, তারা মুমিন। এজন্য আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার শুকর আদায় করো,
তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। আশকুরুনি, আমার শুকরিয়া আদায় করো। লা তাকফুরুন, তোমরা কুফরি করো না। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কি হয়েছে? বসেন, আপনারা বসেন, রাখেন টাকাগুলো টেবিলে রেখে দেন। রেখে দাও তো, ওয়াজ করতে দেবো, কথা বলতে না দিলে হবে নাকি? এই জন্য আমার ডায়েরিতে আমি কালেকশনের মাহফিল ঢুকাই না। এগুলো তো টার্গেট থাকে শুধু পকেটের দিকে। এগুলো কালেকশন আগে করে নিতেন ভালো হতো। ছেলেরা যাচ্ছে, ছেলেদেরকে দেন আপনারা। মসজিদ কোনোদিন বাকি থাকে না, একটা মসজিদ পৃথিবীতে বাকি নাই। কোনো না কোনো ভাবে আল্লাহ করেই দেয়, ঠিক কিনা? একটু কষ্ট হয় হয়তো, এখানে কয়েকটা লোক বেশি পরিশ্রম করছে। এই যে মেহেদি, তারপরে এই যে সেক্রেটারি, আপনাদের সেক্রেটারি, তারপরে আছে আশরাফ, ওই যে আরেকজন আছে মিজান, আরেকজন আছে সাইফুল, ওই যে ক্যাশের দায়িত্বে আছে। এই ছেলেগুলো, এই ভাইয়েরা খুব পরিশ্রম করছে। আর আমাদের ছাত্র আছেন সহসভাপতি, হ্যাঁ, শামসুল হোসেন। আপনি কি হোসেন? ও, আরেক মসজিদের ইমাম, আল্লাহ কবুল করুন। এটা আচ্ছা, সাবেক ইমাম, আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি সাবেক হয়ে গেছে। প্রশংসা করবো কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে শরীর ভালো থাকে, আল্লাহর প্রশংসা করলে বরকত বাড়ে, আল্লাহর প্রশংসা করলে ঘরও ভালো, বাহিরও ভালো। আপনি বিবির প্রশংসা করবেন যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল কখনো বলেন না এই আয়েশা তুমি ঠিকমতো রুটি ভাজতে পারো না, তুমি এটা করতে পারো না। আমরা এটা করি, আমাদের এই বদ অভ্যাস আছে। আমরা বলি তুমি কি ডাল দিয়েছো, ইউ ডিডন্ট পুট সল্ট ইন ইট, ডালে লবণ দাও নেই, তুমি কি রাঁধছো এটা, তো তুমি লবণ দিয়ে নিতে পারো না, তুমি করোটা কি? মা আয়েশা বলছেন আমার কোন কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা না করে থাকতেন না। আমি যখন রুটির খামির করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বেলে দিতেন। রাসূল রুটি বেলতেন, আমি ছেক দিয়ে দিতাম। আবার রাসূল ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, নিজের কাপড়টা নিজেই ধুইতেন, রাহমাতাল লিল আলামিন। আমরা এটা করব কারণ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে? রাসূলের অনুসরণ করব না আমি মুমিন হতে পারবো? পৃথিবীর অনেক মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু রাসূলকে মানে না। রাসূলকে যারা মানবে না তারা কাফের, তারা মুমিন হতে পারবে? মুমিন হওয়ার জন্য দুইটা গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন হওয়ার জন্য আমাকে ইলাহ মানবা আর আনুগত্য করবা মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোনো ফেরকা থাকবে না, এই দল এই দল, অমুক দল, অমুক 72 73 74 না। দল দুইটা, একটা মুমিন আর একটা কি? আরেকটা কি? কাফের। যারা রাসূলকে মানে তারা মুমিন, ঠিক না? ঠিক। নাম যেতেই হোক। এখন আমাদের নাম কি দেখেন, বাংলাদেশে কত দল দেখেন। ইসলাম আলাদের মধ্যে জামাত ইসলামী আছে না? কথা কন না কেন? নেজামে ইসলামী, চরমনাই, শর্ষিনা, আটরশি, বিশরশি, হ্যাঁ আছে, বিশ্বসী আছে। এই সব আমরা এক আল্লাহকে সেজদা দেই, ঠিক না? ঠিক। আবার কিছু পীর আছে, ওদের মুরিদেরা নামাজ লাগে না, এরাও ওই বেনামাজির দল। আবার কাফেরদের মধ্যে দেখেন হিন্দু আছে না নাই, মুশরিক, জৌনা, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, সব এক গ্রুপ। সব কি এক গ্রুপ। আমরা এক দল হব, আমাদের মধ্যে যেন কোনো ঝগড়াঝাটি না থাকে। আমরা যারা মসজিদে যাই আমরা এক দল, ঠিক না? ঠিক। এই যে মাহফিলে আসছি কয় দল? এখানে যদি কোনো হিন্দু ভাই ওর হৃদয়ের ইচ্ছা নিয়ে এই কোরআনকে শুনেন, আপনাকেও আল্লাহ আপনার গুনাহ সব মাফ করে আপনাকে কবুল করে নেবেন। কোরআনের বরকত এত বেশি, এজন্য আপনি বুঝে শুনে, আপনার কোনো কিতাবের ভিতরে মূর্তির কথা নেই, আপনি কেন মূর্তির সামনে গিয়ে হাত তুলে দাঁড়িয়ে থাকেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এরকম মূর্তির সামনে দাঁড়াতেন, মূর্তির প্রশংসা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আব্বা, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলোর সামনে আপনি ইতিকাফ করেন কেন, এইভাবে দাঁড়ান কেন?
আব্বা বলছে হাদিহি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন চোখেও দেখে না, কানেও শুনে না, কেমনে হলো দেবতা? বলছে বাবা যদি এটার বিরুদ্ধে বলো লা আজরিমান্নাক, তোমাকে পাথর মেরে হত্যা করব। বাবা বলছে পাথর মারবে, আর ছেলে উত্তর দিচ্ছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমার রবের কাছে আমি আপনার গুনাহ মাফ চেয়ে কাঁদবো। এই হলো ছেলে এবং বাপের কথোপকথন। আপনার বাপ রাগ করলেও আপনি বাপের সাথে রাগ করতে পারবেন? আপনার বাপ গরম কথা বললে আপনি গরম কথা বলতে পারবেন? কার নির্দেশ? সব সময় বাপের প্রশংসা করবেন, বাপের কথা নীরবে মানবেন। বাপ যদি শিরকের কথা বলে ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বি শাইআ মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কোন পিতামাতা যদি আপনাকে শিরকের কথা বলে আপনি তাদের আনুগত্য করবেন না। আনুগত্য না করার ভিতরে একটা অ্যারোগেন্সি আছে, একটা ঝিড়কি ভাব আছে। আল্লাহ সাথে সাথেই বলছেন সুন্দর ব্যবহার করবা। আব্বা আমি এটা পারতেছি না, আল্লাহ নিষেধ করেছেন। এই বাবা তুমি মুশরিক, তোমারটা আমি করব না। আপনি কোরআন অমান্য করলেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাকিয়ে দেখেন আবু হুরায়রার ঘরের দিকে, রাসূলের দরবার থেকে এসেছেন এশার নামাজ পড়ে। মা বলছে হোয়ার হ্যাভ ইউ বিন মাই সন, আইনা কুনত, কোথায় ছিলা? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম। মা মারা শুরু করেছে। বৃদ্ধা মা আবু হুরায়রা দুই হাত মায়ের একসাথে ধরে ফেলতে পারতেন, কিন্তু তার ভিতরে ওহীর জ্ঞান। যেই ছেলে আল্লাহকে চিনে সে কখনো কারোর সাথে বেয়াদবি করতে পারে? যেই ছেলে আল্লাহর প্রশংসা করে সে কখনো কোনো মুরব্বির সাথে বেয়াদবি করতে পারে? সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়ে মার খেলেন। মা গর্দানা দিয়ে বের করে দিলেন, চলে গেলেন আবার মসজিদে। ফজরের পরে নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, গত রাতে মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা মা ছেলের ব্যাপার, আমি কিচ্ছু করতে পারবো না। যেই নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, পা উঠালে সাত আকাশে চলে যায়, সেই নবী বলছে আমি কিছুই করতে পারবো। কত বড় ভাইয়ের পজিশন চিন্তা করে। আবু হুরায়রা বলছেন কোন